হ্যালো ডিয়ার স্টুডেন্ট, নলেজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ডাব্লিউবিপি, কেপি ও এসএসসিকে টার্গেট করে তোমাদের জন্য আবার 20টি জিকে নিয়ে প্রস্তুত হয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন কী বলছে? প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের সর্বপ্রথম রৌপ্যের সন্ধান পাওয়া যায় কোথায়? তো উত্তরটা দেখে নেওয়া যাক কী হবে। উত্তরটা হচ্ছে কোথায়? হরপ্পা সংস্কৃতিতে। ঠিক আছে, এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কী বলছে? পরবর্তী কোশ্চেন হচ্ছে, পুরাণের সংখ্যা কয়টি? তাহলে উত্তরটা আমরা দেখে নেব। উত্তরটা হয়ে যাবে 18টি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর কী হবে? এই চারটের মধ্যে উত্তর হয়ে যাবে কোনটা? মেহেরগড় সভ্যতা। এই যে পাশে তোমরা যে সভ্যতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা ছবি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। তো পরবর্তী কোশ্চেনে কী বলছে? বলছে ঋগ্বেদে কয়টি মণ্ডল রয়েছে? ঋগ্বেদে কয়টি মণ্ডল রয়েছে? ঋগ্বেদে রয়েছে কয়টি মণ্ডল? 10টি মণ্ডল রয়েছে। ঠিক আছে, ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন কে? ইনি হচ্ছেন দয়ারাম সাহানি, যিনি হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করেন 1921 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয়? আমরা সবাই জানি যে মিশরকে নীল নদের দান বলা হয়। ঠিক আছে, তো এখানে কী বলছে? মিশরীয় সভ্যতা। সেই মিশরেরই একটি সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। সেই সভ্যতাকে নীল নদের দান বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বলছে, আর্য ভারতের কোথায় প্রথম তাদের বসতি স্থাপন করে? যে আর্যরা যে এসেছিল, তারা কোথায় তাদের প্রথম বসতি স্থাপন করেছিল? উত্তরটা আমরা দেখে নেব। উত্তরটা হয়ে যাবে সপ্ত সিন্ধু অঞ্চলে। কোথায়? সপ্ত সিন্ধু অঞ্চলে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, কালীবঙ্গান কথার অর্থ কী? কালীবঙ্গান কথার অর্থ কী? কালীবঙ্গান কথার অর্থ কী? কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো চুড়ি। এই যে পাশে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কালো একটি চুড়ির ছবি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, বরুণ কিসের দেবতা? বরুণ কিসের দেবতা? এই যে পাশে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরুণ দেবতার ছবি। তাহলে বরুণ দেবতা কিসের দেবতা ছিলেন? বরুণ দেবতা ছিলেন জলের দেবতা। কিসের দেবতা? জলের দেবতা। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন বলছে, জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে? তাহলে জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষভদেব। কে? ঋষভদেব। এই যে ছবিটি যদি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঋষভদেবের ছবি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, ত্রিপিটক কোন ভাষায় লেখা? ঠিক আছে, ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক কোন ভাষায় লেখা আমরা দেখে নেব। উত্তরটা হয়ে যাবে, দেখো, পালি ভাষায় লেখা। তাহলে ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। নেক্সট কোশ্চেন হচ্ছে, গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল? ঠিক আছে, বলছে বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক গৌতম বুদ্ধ আছেন, তার মায়ের নাম কী ছিল? তাহলে তার মায়ের নাম কী ছিল? দেখে নেব। মায়ের নাম হচ্ছে মহামায়া। তার মায়ের নাম কী ছিল? মহামায়া। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কী বলে? গৌতম বুদ্ধ যে তার গৃহত্যাগ করেছিল, সেই ঘটনাকে কী বলে? উত্তর হয়ে যাবে কি? মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কী বলো? আগেরটা আমরা কি দেখলাম? আগেরটা ছিল গৃহত্যাগ, এবার হচ্ছে দেহত্যাগ। এই দেহত্যাগের ঘটনাকে কী বলে? দেহত্যাগের ঘটনাটাকে বলে মহাপরিনির্বাণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, অশোক কোন সম্প্রদায়ের ছিলেন? সম্রাট যে অশোক ছিলেন, তিনি কোন সম্প্রদায়ের ছিলেন? বজ্রযান, হিনযান, মহাযান, না কোনোটি নয়? উত্তর আমরা কি দেখে নেব? উত্তর হয়ে যাবে হিনযান সম্প্রদায়ের। ঠিক আছে, এই যে পাশে এই ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্রাট অশোকের ছবি। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, ভারতের প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? ভারতের প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে, আমরা দেখে নেব। উত্তরটা হয়ে যাবে মহাপদ্মনন্দ। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহাপদ্মনন্দের ছবি। নেক্সট কোশ্চেন বলছে, অর্থশাস্ত্র রচয়িতাকে? অর্থশাস্ত্র যে আছে, তার রচয়িতাকে বলছি। দেখো, চারটে অপশান দিয়েছে, এর মধ্যে হবে কোনটা? তো উত্তর হবে কি? উত্তরটা আমরা দেখে নেব, কৌটিল্য। এই যে কৌটিল্য দেখতে পাচ্ছেন এই পাশের ছবিটা, একে আবার কী বলা হয়? একে আবার বিষ্ণুগুপ্ত নামেও চেনা হয়। ঠিক আছে, আবার চাণক্য নামেও চেনা যায়। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? এই যে পাশের ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলেকজান্ডারের ফটো। আলেকজান্ডার বলছে কবে ভারত আক্রমণ করেন? উত্তর হচ্ছে 327 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন বলছে, আলেকজান্ডারের গুরু কে ছিলেন? আলেকজান্ডারের গুরু কে ছিলেন? আলেকজান্ডারের গুরু কে ছিলেন? উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল।
এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যারিস্টটলের ছবি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব এবং আমাদের শেষ কোশ্চেন। ঠিক আছে, বলছে মগধের প্রাচীনতম নাম কী ছিল? মগধ যে ছিল তার প্রাচীনতম নাম কী ছিল? তাহলে মগধের প্রাচীনতম নাম কী ছিল? উত্তরটা হয়ে যাবে কি, দেখা যাক। উত্তরটা হয়ে যাবে গ্রীবজ। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রীবজের ছবি। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবে। এবং এরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটিকে